সাউথ ইন্ডিয়ান কিচেন থেকে ট্র্যাডিশনাল খাবারের ডিশ এসেছে যার নাম ইডলি। টেস্ট করলাম, আপনাদের সাথে শেয়ার করব খাবারের টেস্টটা কেমন হয়েছে খাবারের কোয়ালিটি। তো চলো, যারা এই খাবারটা তৈরি করেছে তাদেরকে নিয়ে একটু গল্প করা যাক। খাবারটা তৈরি করেছে মুরলি এবং তার বাবা। মুরলির বাবা দীর্ঘদিন ধরে ইডলি তৈরি করে এবং তার ইডলি এতটাই সুস্বাদু যে শুধুমাত্র তাদের গ্রামে নয়, আশেপাশে 2-4টে গ্রামেও সেই খাবারটা জনপ্রিয়। ছোটবেলা থেকে বাবার সাথে থেকে মুরলিও ইডলি বানানো শিখেছে এবং মুরলির জীবনেরও লক্ষ্য ক্যাটারিং এর উপর পড়ালেখা করে সে তার কেরিয়ার তৈরি করবে। পড়ালেখা শেষ করার পরে মুরলি তার বাবাকে কনভিন্স করার চেষ্টা করে তার এই সুস্বাদু ইডলির ব্যবসাটাকে কর্পোরেট লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিংবা আশেপাশের গ্রামগুলোতে তাদের ব্রাঞ্চ খোলার জন্য। কিন্তু তার বাবা তাতে রাজি হয় না, কারণ তার বাবার বক্তব্য তার এই ইডলি সে নিজে হাতে তৈরি করে ভালোবাসা এবং যত্ন নিয়ে। তার পক্ষে তো সম্ভব নয় সব জায়গায় গিয়ে খাবারটা তৈরি করা, সুতরাং সে তার ইডলির দোকানটাকে এক্সপ্যান্ড করবে না। কিন্তু মুরলির জীবনের লক্ষ্য আরো বড় হওয়া, সেই কারণে মুরলি তার বাবা মাকে ছেড়ে চেন্নাইতে চলে আসে এবং চেন্নাই থেকে চলে যায় সোজা ব্যাংককে এসে মুরলি বিষ্ণুবর্ধন নামে একজন বিশাল বড় হোটেল বিজনেসম্যানের সাথে কাজ করতে থাকে এবং খুব শীঘ্রই তার প্রিয় পাত্র হয়ে ওঠে। মুরলির কাজের দক্ষতা বিষ্ণুবর্ধনের কাছে তাকে এতটাই জনপ্রিয় করে তোলে যে বিষ্ণুবর্ধন তার মেয়ে মীরার সাথে মুরলির বিয়ে ঠিক করে। বিষ্ণুবর্ধনের একটা ছেলে রয়েছে যার নাম অশ্বিন। সে একেবারে বকাটে, জুয়া খেলা, মারপিট করা এবং ছোটখাটো ক্রাইম করে পুলিশের হাতে ধরা পড়াটা তার জন্য একটা রেগুলার ব্যাপার। যেহেতু তার বাবা বিষ্ণুবর্ধন একজন বিশাল বড় বিজনেসম্যান, সেই জন্য পুলিশ সর্বদাই তার বাবা থেকে কিছু উৎকোচ অর্থাৎ কিছু ঘুষ নিয়ে সবসময় তার অপরাধটাকে ইগনোর করে যায়। অশ্বিন ব্যক্তিগতভাবে মুরলিকে একদমই পছন্দ করে না, কারণ তার বাবা সবসময় তাকে মুরলির মতো হতে বলে। অশ্বিন কিন্তু কখনোই চায় না যে মুরলির সাথে তার বোনের বিয়ে হোক। মুরলির সাথে মীরার বিয়ে যখন মাত্র 15 দিন বাকি এবং বিশ্বের অনেক বড় বড় ভিআইপি সেখানে ইনভাইটেড, তখনই মুরলি খবর পায় গ্রাম থেকে যে তার বাবা মারা গেছে। মুরলি তখন গ্রামে ফিরে আসে তার বাবার শেষকৃত্য করার জন্য। বাবার শেষকৃত্য করার পরে সে তার মাকে বলে তার সাথে ব্যাংককে যেতে। মুরলির মা তাতে রাজি হয় না। তার বক্তব্য সে গ্রামে থাকে এবং গ্রামের লোকজন সবসময় একে অন্যের পাশে থাকে, যেটা কিনা শহরের লোকেদের মধ্যে খুব একটা দেখা যায় না। কিন্তু দুর্ভাগ্যবশত 2-3 দিনের মধ্যে মুরলির মাও মারা যায়। মুরলি তখন ডিসাইড করে তার বাবার ইডলির দোকানটা বিক্রি করে দিয়ে সে ব্যাংককে ফিরে যাবে। কিন্তু মুরলির বাবার বন্ধু বান্ধব এবং তার বাল্যকালের বান্ধবী কল্যাণী তাকে এটা করতে বাধা দেয়। মুরলি যখন তার বাবার দোকানটাকে বিক্রি করার জন্য ডিসাইড করে ফেলেছে, ঠিক তখনই সে স্বপ্নে তার বাবাকে দেখতে পায়। তার বাবা তাকে বলে ওই দোকানের মধ্যেই তার আত্মা রয়েছে, তো মুরলি যেন দোকানটাকে বিক্রি না করে। এরপরে মুরলি তার বাবার প্রতি শ্রদ্ধা এবং ইমোশন থেকে দোকান বিক্রি করার প্রোগ্রামটাকে ক্যান্সেল করে এবং ডিসিশন নেয় সে ব্যাংককে আর ফিরে যাবে না, সে গ্রামেই থাকবে এবং তার বাবার ইডলির দোকানটাকে সে কন্টিনিউ করবে। এরপরে কল্যাণীকে হেল্পার বানিয়ে মুরলি চেষ্টা করতে থাকে ইডলি বানানোর। ইডলি বানাতে যদিও সে জানতো, কিন্তু তার তৈরি করা ইডলি এবং তার বাবার তৈরি করা ইডলির টেস্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ, যার ফলে তার দোকানে যে রেগুলার কাস্টমার ছিল, এমনকি তার বাবার কাছের বন্ধু বান্ধবরাও ধীরে ধীরে তার দোকানে আসা বন্ধ করে দেয়। মুরলি যখন বুঝতে পারছে না কি করে সে তার বাবার মতো টেস্টি ইডলি তৈরি করবে, তখন এক রাতে সে আবার তার বাবাকে স্বপ্নে দেখতে পায়। স্বপ্নে তার বাবা তাকে বলে যে তুমি মন দিয়ে এটাকে তৈরি করার চেষ্টা করো, তুমি এটাকে দায়িত্ব না ভেবে তুমি মানুষকে ভালোবেসে খাওয়ানোর জন্য এটাকে তৈরি করার চেষ্টা করো। পরের দিন মুরলি তার বাবার মতো পোশাক পরে আবার নতুন করে ইডলি বানানোর জন্য ইডলির দোকানে প্রবেশ করে এবং এইবার সে পুরোপুরি সাকসেসফুল হয় এবং ধীরে ধীরে তার দোকানের পুরনো কাস্টমার আবার তার দোকানে ফিরে আসতে থাকে। তারা তুলনা করতে থাকে তাকে তার বাবার সাথে, যে হ্যাঁ, তার বাবার যোগ্য পুত্র সে। ধীরে ধীরে মুরলিকে যে সমস্ত গ্রামবাসী পছন্দ করতো না, গ্রাম ছেড়ে বিদেশে চলে যাওয়ার জন্য, তারাই আবার তাকে নতুন করে পছন্দ করতে শুরু করে। পাশাপাশি কল্যাণীর সাথে মুরলির সম্পর্কটা আবার নতুন করে শুরু হয়। অন্যদিকে ব্যাংককে ফিরে না যাওয়ার জন্য মীরার সাথে মুরলির বিয়ে ভেঙে যায় এবং তার জন্য বিষ্ণুবর্ধনের যথেষ্ট সম্মানহানি ঘটে। বিষ্ণুবর্ধন তখন তার ছেলে অশ্বিনকে পাঠায় মুরলিকে ইন্ডিয়া থেকে ফিরে নিয়ে যাওয়ার জন্য। অশ্বিনের তো মুরলির উপর একটা রাগ ছিল, তো সে মুরলিকে ফিরিয়ে নিয়ে যেতে তো চায় না, উল্টে এসে মুরলিকে মারার চেষ্টা করে। মুরলি প্রথমে অশ্বিনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অশ্বিন যখন মুরলির কোনো কথাই শুনতে চায় না, তখন বাধ্য হয়ে মুরলি অশ্বিনের গায়ে হাত তুলে। তার ফলাফল স্বরূপ অশ্বিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ছেলে হাসপাতালে ভর্তি এই খবর পেয়ে অশ্বিনের বাবা এবং তার বোন ব্যাংকক থেকে চলে আসে ইন্ডিয়াতে। অশ্বিনের বাবার সাথে মুরলি যখন দেখা করতে যায়, তাকে নতুন করে বোঝানোর জন্য অশ্বিনের বাবা মুরলির কোনো কথা শোনে না। মুরলিকে যতই সে পছন্দ করুক না কেন, আফটার অল অশ্বিন ছিল তার ছেলে, আর তার ছেলের প্রতি তার একটা এক্সট্রা সফটনেস ছিল। মেয়ের থেকে সে ছেলেকে বেশি ভালোবাসত।
হাসপাতালে অশ্বিন ধীরে ধীরে সুস্থ হতে থাকে এবং মুরলির হাতে মার খাওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে তৈরি করতে থাকে। অন্যদিকে মুরলি তার বাবার আদর্শ অহিংসা পরমধর্ম এই নীতিকে ধীরে ধীরে আপন করে নেয়। এরপরে অশ্বিন যখন হাসপাতাল থেকে বেরিয়ে একদিন রাতের অন্ধকারে কিছু লোকজন নিয়ে মুরলির উপর চড়া হয়, মুরলি তখন কোনো রকম প্রতিরোধ না করে অশ্বিনের হাতে মার খায়। আর এই ব্যাপারটা অশ্বিনকে আরো রাগান্বিত করে তোলে। সে চেয়েছিল মুরলির সাথে তার মারামারি হবে এবং সে মুরলিকে হারাবে, কিন্তু মুরলি যেহেতু কোনোরূপ প্রতিরোধ করছে না, শুধুমাত্র একটা কথাই বলছে অশ্বিনকে যে আমাকে মারার পরে তুমি খুশি হয়েছে তো। এই কথাটা অশ্বিনকে আরো বেশি রাগান্বিত করে তোলে এবং রাগের বশে তার বাবার সামনে সে মুরলিকে শুট করে। এরপরে মুরলির দেহটাকে তারা গ্রামের নদীর জলে ফেলে দেয়। আর মুরলিকে যখন অশ্বিন গাড়িতে করে তুলে নিয়ে যায় তখন একজন গ্রামবাসী সেটা দেখে ফেলে এবং সমস্ত গ্রামের লোক তখন এসে অশ্বিন, তার বাবা এবং বোন যে বাড়িতে আছে সেই বাড়িটাকে পুরো ঘেরাও করে রাখে যাতে তারা পালিয়ে যেতে না পারে। মুরলির দেহকে আহত অবস্থায় খুঁজে পাওয়া যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে যখন তার জ্ঞান ফেরে এবং পুলিশ তার স্টেটমেন্ট নেয় তখন মুরলি বলে অন্ধকারে কে বা কারা তাকে গুলি করেছে সেটা সে দেখতে পায়। এই কথা শোনার পরে গ্রামবাসীরা ঘেরাও তুলে নেয় এবং যার যার বাড়িতে ফিরে যায়। কল্যাণী যখন মুরলিকে জিজ্ঞাসা করে, সে তো জানতো অশ্বিন তাকে গুলি করেছে, তাহলে পুলিশের কাছে কেন সেটা বলেনি? মুরলি তখন কল্যাণীকে বলে এই সবকিছুর একটা শেষ হওয়া দরকার। আমি যদি পুলিশের কাছে কমপ্লেন করতাম তাহলে এই জিনিসটা কখনোই শেষ হতো না। এরপরে অশ্বিন যখন জানতে পারে যে মুরলি তার বিরুদ্ধে কোনো রকম স্টেটমেন্ট দেয়নি তখন সে আরো রেগে যায়। সে তার বাবাকে বলে যে এবার আমরা বিদেশে ফিরে যাব, কিন্তু বিদেশে ফিরে যাবার আগের রাত্রে অশ্বিন পেট্রোল নিয়ে গিয়ে মুরলির দোকানে আগুন লাগিয়ে দেয় এবং সেটাও একজন দেখে নেয় এবং মুরলিকে খবর দিয়ে দেয়। মুরলি যখন তার দোকানের কাছে এসে পৌঁছায় ততক্ষণে তার দোকান পুরো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। সবাই যখন ভাবছিল মুরলি এবার হয়তো রেগে গিয়ে অশ্বিন এবং বিষ্ণুবর্ধনের বিরুদ্ধে প্রতিবাদ করবে, মুরলি কিন্তু সেটা করে না। তার পরিবর্তে সে কল্যাণীকে সাথে করে নিয়ে নতুন করে আবার দোকানটা গড়ে তোলার চেষ্টা করে, ঠিক যেভাবে তার বাবা এবং মা নিজের হাতে এই দোকানটা তৈরি করেছিল। অন্যদিকে মীরা যখন জানতে পারে যে মুরলিকে গুলি করেছিল অশ্বিন এবং মুরলির দোকানে আগুন লাগিয়ে দিয়েছে অশ্বিন, তখন সে প্রতিবাদ করে তার বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে। অশ্বিন যখন মীরার গায়ে হাত তোলে তখন বিষ্ণুবর্ধন আর চুপ করে থাকে না, সে অশ্বিনকে বাধ্য হয়ে শাসন করে এবং অশ্বিন এবং মীরাকে সাথে করে নিয়ে গ্রাম ছেড়ে আবার ব্যাংককে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার পথে সবাই মিলে মুরলির দোকানে যায়, মুরলির সাথে দেখা করে এবং মুরলির কাছে ক্ষমা চায়। মুরলি তাদেরকে রিকোয়েস্ট করে যে তার হাতের তৈরি ইডলি যেন তারা টেস্ট করে। তারা সেই ইডলি টেস্ট করে এবং সবার সেটা খুব ভালো লাগে। বিষ্ণুবর্ধন এবং তার মেয়ে মীরা মুরলিকে বলে অশ্বিনকে শাস্তি দিতে। মুরলি প্রথমে রাজি না হলেও তারা ফোর্স করে মুরলিকে যে অশ্বিনকে একটা শাস্তি দিতেই হবে। মুরলি তখন অশ্বিনকে নিজের হাতে ইডলির ময়দা তৈরি করতে বলে, যেটার জন্য টানা 2 ঘন্টায় একটা পাথরের পাত্রে ময়দাটাকে মাখতে হতো। এটা করার সময় অশ্বিন বুঝতে পারে কাজটা কতটা কঠিন। এভাবে হাসি ঠাট্টার মধ্য দিয়ে এই সিনেমার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল সিনেমার এক্সপ্লেনেশন বা সিনেমা রিভিউ করতে গিয়ে আমি প্রথমেই একটা কথাই বলবো, দিস ইডলি ইজ ভেরি টেস্টি অ্যান্ড ইউ মাস্ট ট্রাই ইট। সিনেমার ডিরেক্টর এবং মেন অ্যাক্টরের কথা একসাথে বলবো। এই সিনেমার প্রোটাগনিস্ট মুরলি চরিত্রে অভিনয় করেছে ধনুষ এবং ধনুষ এই সিনেমার ডিরেক্টর। ধনুষ এর আগেও যতগুলো সিনেমা তৈরি করেছে কোনো সিনেমাকেই কিন্তু সাউথ ইন্ডিয়ান অডিয়েন্স পুরোপুরি রিজেক্ট করে দেয়নি। অ্যাক্টর হিসাবে ধনুষের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নাই। পার্সোনালি ধনুষের অভিনয় আমার খুবই ভালো লাগে আর পরিচালক হিসাবেও ধনুষ যথেষ্ট ভালো কাজ করেছে। এই সিনেমার মিউজিকটা মোটামুটি ভালো। শহর এবং গ্রামের পরিবেশের জন্য মিউজিককে আলাদা স্টাইলে কম্পোজ করা হয়েছে। এই সিনেমার একটা জিনিসই আমার একটু দুর্বল মনে হয়েছে, সেটা হচ্ছে এই সিনেমার গতি। সিনেমার লেন্থ যদি 2.5 ঘন্টা না করে 2 ঘন্টার মধ্যে শেষ করা হতো তাহলে আমার মনে হয় আরেকটু ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে রেফার করছি, আপনারা পরিবার সহ এই সিনেমাটা দেখতে পারেন আর তার জন্য আপনাদেরকে থিয়েটারে যেতে হবে না। নেটফ্লিক্সে হিন্দি সহ কয়েকটা রিজনাল ল্যাঙ্গুয়েজে এই সিনেমাটা অ্যাভেলেবেল আছে, অতএব আপনারা ঘরে বসে সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার রিভিউ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং বেল বাটন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী রিভিউ পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন এবং ভালো সিনেমা দেখবেন।